আমাদের আজকে হচ্ছে 25শে বৈশাখের একটা ছোট্ট ঘরোয়া সেলিব্রেশন রয়েছে। তো আমি অনেকদিন ব্লগ করি না, তো ভাবলাম যে এটা দিয়ে স্টার্ট করা যাক আবার নতুন করে। তো যাই হোক, আমি মোটামুটি একটা রেডি হয়েছি, আমি তোমাদের পরে দেখাচ্ছি। আমার মেকআপ কমপ্লিট, টিপ পরবো, চুলটা জাস্ট ঠিকঠাক করব, তারপরে আমি নিচে যাব। নিচে গিয়ে তোমাদের দেখাবো কেমন কি ডেকোরেশন করলো, একদমই ঘরোয়া ডেকোরেশন, বাট তাও আমি দেখাচ্ছি। আর বাকিটা সঙ্গে থাকো, ওকে। আমি চলে এসেছি এখন এই ঘরটাতেই আমাদের রবীন্দ্র জয়ন্তী হবে। তো কিছু সাজানো হয়নি, দেখো এই যে চেয়ারটায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রাখা হবে, তো এখনও কিছু করা হয়নি। ছবি ওপর থেকে আনতে গেছে দিদি, হ্যাঁ, আর দিদিও এসছে, ওই আর কি মেন সব কিছু করছে। তো আমি একবার দেখিয়ে দিই যে আমি কি পরেছি। আমি অবভিয়াসলি শাড়ি পরেছি, আমি একবার দেখিয়ে দিই আমার শাড়িটা কেমন কি, ওকে। তো তোমরা দেখলে আমি শাড়ি পরেছি। এই শাড়িটা আমার শান্তিনিকেতন থেকে আনা। তো শান্তিনিকেতন থেকে আমি অনেক জিনিস এনেছি, মানে আমি আনিনি, আমার একজন খুব ক্লোজ আর কি একজন গেছিলো, সে আমাকে প্রচুর জিনিস এনে দিয়েছে। সেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা কিছু ব্লগ আসছে। তো এখনই প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। তো মালা ফালা সবই আনা হয়েছে, আমি দেখি মালা এটা আনা হয়েছে। তো আজকে নাকি মালার প্রচুর দাম, আমি জানি না কেন আজকে দাম, আজকে তো মানে হয়ে গেছে অনেক দিন আগে 25শে বৈশাখ, তারপর আজকে মালার ফালার প্রচুর দাম। তো যাই হোক, এগুলো আনা হয়েছে। আর কিছু রিফ্রেশমেন্টেরও একটা ব্যাপার রয়েছে, সেটা পরে দেখাবো যখন আনা হবে, অল্প কিছু ঘরোয়াভাবে, ওকে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের, কেমন ব্লগটা মানে সমস্ত অনুষ্ঠান কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা জানিও যে তোমরা কেমনভাবে 25শে বৈশাখ সেলিব্রেট করেছো বা কী কী করেছিলে, সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে প্রোগ্রাম শুরু হওয়ার পরে। তো এখানে দেখতে পাচ্ছ সাজানো স্টার্ট হয়ে গেছে, এই যে দিদি সেজে গুজে চলে এসছে, আর এই যে ভাই, ওকে। তো আমি এখানে বেশিক্ষণ আর কি ভিডিও করতে পারবো না, তার কারণ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, তো কপিরাইট খেয়ে যাবো। তো আমি দেখাচ্ছি, ও আরেকজন চলে এসছে, দেখাই। ও হচ্ছে ডান্স মানে পারফরমেন্স করবে, আর এদিকে এ হচ্ছে এ নাচ করবে, এও হচ্ছে কি করবি, ভুলে গেছি, ও কবিতা আবৃত্তি করবে। আমি কিছু করবো না, আমি ব্লগ করবো, ওকে। চলো বাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি যেটা যাচ্ছে এখন, ওখানে সাজাবো। তো সাজাই, দেন আমি দেখাচ্ছি কেমন সাজানোর, মানে কেমন সাজালাম আর ডেকোরেশনটা কেমনই বা হলো। ও হেল্প করছে। আচ্ছা ছবিটা খুলে দে না, প্লাস্টিক থেকে খুলে দে, না না প্লাস্টিকটা খুলে দে, না হয়তো বোঝা যাচ্ছে না। ওরম করে রাখিস না, পিছন দিকে করে রাখ, এইরকম ভাবে। এখানে প্রদীপ চলে এসছে আর ধূপও চলে এসছে, ধূপটা জ্বলছে, প্রদীপটা পরে যে বড় আর কি সে জ্বালাবে, দেখাবো আমি তোমাদের। তো ওকে, এই যে সবাই চলে এসছে, আমি তবুও দেখাবো, কিছু করার নেই, ঠিক আছে। সবাই চলে এসছে, আর এ হচ্ছে মুখ দেখাবে না, ওই জন্য পিছন দেখাচ্ছে। যাই হোক, আচ্ছা তোমাদের সবার কেমন ফিলিংস? শুরু কটার সময় হওয়ার কথা ছিল? 7টা, আর এখন কটা বাজে? এই যে 8টা বাজে, 1 ঘন্টা লেট, ওকে। বাই দ্য ওয়ে, সবাই সেজে গুজে, এর বোঝা যাচ্ছে না এর বিয়ে বাড়ি না কি বোঝা যাচ্ছে না, এ তো ঠিক আছে, ও পিছনে আছে কাকিমা,
এই যে কাকিমাও চলে এসছে রেডি। ভাল লাগছে? আচ্ছা, তুমি কি করবে? নাচ তো? বাহ, খুব ভালো। আর ওইখানে একজন বসে রয়েছে, সে রাগে দুঃখে শোকে রয়েছে, জানি না কেন। যাই হোক, ওকে। তো এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হলে পরে আবার দেখাচ্ছি। আমরা এখানে রুদ্র পরিবারের সবাই এখানে সমবেত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম আজকে জন্মদিবস। সেই উপলক্ষে আমরা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আমরা আমাদের পরিবারের এইসব সদস্যবৃন্দরা মিলে এখানে করছি। হ্যাঁ, আমার উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান সূচনা আমি করছি। আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি বাঙালির মানসপটে যিনি সদাই বিরাজমান ও আমাদের অমর। বাংলা সাহিত্যের সেই অমর প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপন করার জন্য কবিতা লেখা শুরু করেন 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় অভিলাষ কবিতা তার প্রথম প্রকাশিত রচনা। বহুমুখী প্রতিভার উত্তরাধিকারী ছিলেন, বড় পরিচয় ছিলেন তিনি কবি। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। শিক্ষা, দর্শন, রাজনীতি এই প্রতিবন্ধী সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। কে বলে হাসে, কে বলে গায়, হাসিয়া খেলিয়া মরে যায়,
না জানে বেদন, না জানে রোদন, না জানে সারের যাতনা যত। দিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর সেন, ছোট বাচ্চাদের জন্য। অল্পেতে খুশি হয় দামোদর সেন কি, মুরগির মোয়া চাই 4000 কেজি, আনবে মটকি দিত মটকিতে ঘিয়ে, 3 মণ প্রায় ওজন। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল উঠে সন্ধ্যে, ধানের শেষে পুরক ছোটে সকল ধারা হেসে ওঠে, অঘ্রাণের এই সোনার রৌদ্র পূর্ণিমার এই চন্দ্রে। নমস্কার, আমি একটি কবিতা বলবো। স্লেট পেন্সিল সহজ পাঠ। স্লেট পেন্সিল সহজ পাঠ, ভিজে নাকড়া আড়ুল কাঠ, সামনে খোলা ছবির বই, খোকন সোনার মনটা কই, খোকনের মন উড়ু উড়ু, ভাড়ার ঘাড়ে ছিলেন না। ওকে, এখন বাজে হচ্ছে 9:15। এখন আমাদের প্রোগ্রাম কমপ্লিট হলো, মানে নাচ গান সব কিছু আমি সব দেবো, তোমরা দেখবে। তো এখন হচ্ছে রিফ্রেশমেন্টের ব্যাপার রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে রিফ্রেশমেন্ট, মিষ্টি মুখ একদম, রসগোল্লা। ত্রিদু খাবে তো মিষ্টি? কেন? এই যে সুগারের পেশেন্টকে 4খানা রসগোল্লা দিয়েছে, দেয়নি কেউ, নিজেই নিয়ে নিয়েছে। ওকে, যে দিয়েছে তারও, এই যে ইনি দিয়েছেন ইনারও হাই সুগার। ইনি 4খানা, ইনি কটা খাচ্ছে? 3খানা খাচ্ছে ইনি। ওকে, যাই হোক, তো আমাদের প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে, রিফ্রেশমেন্টটা এখন করব আমি। তো তোমরা জানিও যে কেমন হয়েছে আমার এই ব্লগটা, ছোট্ট করে ঘরোয়া প্রোগ্রাম। তো আর তোমরা অবশ্যই জানিও যে মানে তোমরা কিভাবে 25শে বৈশাখ সেলিব্রেট করেছো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।